ফাতেমাকে গিয়া বলো যে আজকে তাকে বিয়ের জন্য তৈয়ার হতে বলো। হযরত আপনার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা যেন বিয়ের পায়গাম নিয়ে যাওয়া হলো। মা ফাতেমা বিয়ের পায়গাম শুনে বাবা খুশি নাই, মনে হচ্ছে খুশি নয়। কারণটা কি যে মা আপনার ফাতেমা খুশি নয়? কারণটা হলো একটা, মা ফাতেমা বলে আল্লাহ গো আজকে আমার তো বিবাহ হবে আলীর সঙ্গে, আমার বিবাহের জন্য কত বড় বড় সাহাবারা বিয়ের পায়গাম দিয়েছেন, আমার আব্বাজান তাদের পায়গাম পেয়ে যেন আপনার ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ গো আমার সঙ্গে আমার নিযুক্ত স্বামী হযরত আলীর সঙ্গে বিবাহ হবে। হ্যাঁ হবে, কিন্তু আল্লাহ গো আমার একটা আরজি, আজকে আল্লাহ তোমার কাছে আমার একটা আবেদন, আমার তো বিবাহ হবে, আমি এই যে সাজদায় আজকে লটিয়ে যাব, ওগো আল্লাহ আমি আলীকে বিবাহ করব, কিন্তু আমার একটা হলো শর্ত। আল্লাহর সঙ্গে বাবা মা ফাতেমার কথা হচ্ছে, কথাটা কি শুনালেন আজকে? মা ফাতেমা আল্লাহর সঙ্গে আপনার কথা বলছে, বলে আল্লাহ গো আমি তো বিবাহ করব, কিন্তু আমার শর্ত হলো এটা যে যখনই আমার বিবাহ হবে আমার মোহরানাটা যেন আমার আব্বা জানে যত উম্মত উম্মাতানি আছে সবাইকে যেন কিয়ামতের দিন নাজাত করে দিতে হবে। মোহরানাটা আমি এটা চাই, তবে বিবাহ করব, নচেত আমি ফাতেমা যেন বিবাহ করব না। আল্লাহ বলেন যাও ফাতেমা, তাই হবে। এটা এক রায়াতে আছে, আর এক রায়াতে আছে যে ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল এই আপনার যেন বাবা জীবন ভাইরা যেন নবীর উম্মতের গুনাহ মোচন করাটা এটা ছিল আপনার ফাতেমার বিবাহর আপনার মোহরানা। কিন্তু আপনার অন্য অন্য রায়াতে পাওয়া যায় মা ফাতেমার কয়েকটা দিরহাম দিয়ে আপনার মোহরানা করা হয়েছিল। এই মুসলমানেরা, এই যুবক ভাইরা আজকে শুনে যান মা ফাতেমার জীবন কাহিনী, মা ফাতেমার চরিত্র বয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বেটে ফাতেমার এবার যেন বাবা বিয়ে হবে, বিয়ের কাজ আপনার যেন বাবাজি সমাপ্ত হয়ে গেল। বিয়ের কাজ সমাপ্ত হওয়ার পরে এবার ফাতেমা স্বামীর ঘরে যাবে বাবা। আল্লাহ রাসূল আপনার কি করলেন বেটে ফাতেমাকে আপনার যেন কয়েকটি উপহার দিয়েছিলেন। এক নম্বর হলো একটা বালিশ দিয়েছিলেন, দুই নম্বর হলো একটা জাতা দিয়েছিলেন। এইভাবে বাবা মা ফাতেমাকে আবার নবী বিবাহর পর বাবা কিছু উপহার দিয়েছেন। কিন্তু আজকে যদি আমাদের কারো বিয়ে হয় আগে বলছে যে মোটর সাইকেল লাগবে, হ্যাঁ মোটর সাইকেল লাগবে, না হলে বিয়ে হবে না। মানে মোটর সাইকেলকে বিয়ে করবে, জি বলছে মোটর সাইকেল লাগবে, না হলে বিয়ে হবে না। কিন্তু বাবজি আমার আল্লাহ রাসূল বলেছে তোমরা বিবাহ করবে, কিন্তু শোনো তোমার শ্বশুরকে চাপ দিও না। তোমার শ্বশুর যদি তোমাকে স্বইচ্ছায় তোমাকে যেটা দিবে সেটা নাও, এটা হলো জায়েজ। আর তুমি যদি শ্বশুরের উপরে চাপ দিয়ে যদি তুমি তার বেটিকে বিবাহ করো, আল্লাহ রাসূল বলেন যে জানো তোমার শ্বশুরকে তুমি জবাই করলে। এই জন্য বাবা
যখন আপনি বেটার বিয়ে দিবেন তখন লেনা পাওনা চাইবেন না, যদি বিহাই মশাই যেটা দিবে সেটা নিয়ে খুশি হতে হবে, তাহলে আল্লাহ আপনার বাড়িতে বরকত দেবে। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার দুই কাঁধেতে বসে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে নাবে চলেন ঈদগাহর ময়দান, ঈদগাহর ময়দান। আমার দুই কাঁধেতে চেপে আছে, আমার দুই কাঁধেতে বসে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করছেন যে বায়াত, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। আমার দুই কাঁধেতে চেপে আছে, আমার দুই কাঁধেতে বসে আছে হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ঈদগাহর ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, মা ফাতেমা হলো জান্নাতের সরদারানী, জান্নাতের সরদারানী। নানায় আমার কামলেওয়ালা, নানায় আমার কামলেওয়ালা মাকি মাদানে, নানায় আমার কামলেওয়ালা মাকি মাদানে। ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ঈদগাহর ময়দান। আমার দুই কাঁধেতে চেপে আছে, আমার দুই কাঁধেতে বসে আছে হোসেন হাসান, ওই ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ। হরদম ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो शाफियाना मुहम्मद। ए देखें बाबा আমার हजरत फातिमा तो জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা এইভাবে আপনার কিছু জিনিস দিয়েছিলেন। মা ফাতিমা স্বামীর সঙ্গে বাবা ঘর সংসার করছেন। এ বাবাজি আমার হযরত আলী আপনার যেই জায়গাতে ঘুমায়, যেই জায়গাতে আপনার আরাম করেন, ওই ঘরটা এত ছোট ছিল। হযরত আলী বলেন যে আমি 60 হয়ে আমি ঘুমাতে পারতাম না, ওই ঘরে আমাকে জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে আল্লাহ রাসূল তুলে দিয়েছেন। এই ছিল বাবা ফাতেমা। কোন ফাতেমা? ফাতেমার স্বামী বাবা একসঙ্গে সংসার করে। একদিনের ঘটনা বাবা, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে ঠুকমুক হয়। আপনাদের পাড়ায় আপনার জোড়া চুলে আছে, তো জোড়া চুলো আছে বাবা, জোড়া চুলোতে যদি আপনি হাড়ি বসান, ওই আপনার হাড়ি যখন বসাবেন ঠাক্কর লাগবে, হাড়ি যখন তুলবেন ঠাক্কর লাগবে। স্বামী স্ত্রী বাবা এক জায়গায় যদি আপনি যদি থাকেন, হয়তো কখনো কথায় কথায় একটু ঠুকমত হতে পারে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্বামীর মধ্যে বাবা একদিন যেন একটু ঠুকমুক হয়েছে, কি নিয়ে জানি না।
তবে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, বাড়ি থেকে বের হয়ে আপনার যেন এক জায়গা চলে গেছেন। আপনার সকাল হয়ে থেকে দুপুর হয়ে গেল, আলী বাড়ি আসলো না। আপনার দুপুর থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, আমার আলী যেন বাড়ি আসে না। আমার নবীর কাছে মা ফাতেমা দৌড়াতে দৌড়াতে আপনার যেন বাবা চলে গেলেন। এ বাবা জীবনেরা ফাতেমা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে দুঃখের কথা কেমন করে বলবো? নবী বলছেন, বেটি ফাতেমা রে, কি দুঃখের কথা বলো রে মা? হযরতে মা ফাতেমা বলছেন, ও গো আল্লাহর রাসূল, আজকে আমরা স্বামী স্ত্রী, আজকে কথা বলতে গিয়ে দুটা কথা আমার স্বামীর সঙ্গে বেশি হয়ে গেছে। সকাল থেকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়েছে, কোথায় যে গেছে, দুপুর হয়ে গেল, বাড়ি ফিরল না, সন্ধ্যা হয়ে গেল, আমার স্বামী বাড়ি আসলো না। কিন্তু আব্বা গো, আমার স্বামী কোথায় গেছে? মা ফাতেমা আল্লাহ রাসূলের কাছে বাবা এই গুজারিশ করলেন। আল্লাহ নবী আপনার সাহাবীদেরকে আপনার ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবারা, কে কোথায় আছো রে? জলদি করে আমার নিকটে এসো। সাহাবারা আসলো, আসার পরে বললেন, এ সাহাবারা শোনো, আজকে আমার জামাতা হযরত আলী কোথায় গেছে একটু খোঁজ করো। হযরতে আলীকে বাবা খুঁজতে আরম্ভ করলেন। আপনার বাজারে খুঁজলেন, পেলেন না। আপনার শহরে খুঁজলেন, পেলেন না। হাটে খুঁজলেন, পেলেন না। মাকানে খুঁজলেন, পেলেন না। আপনার হযরত আলীকে কয়েকটা মসজিদে খুঁজলেন, পেলেন না। সাহাবা রাসূলেরা ঘুরে চলে আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,